না ঘুম থেকে উঠছে টেরি পাবি না কি দেখি হরবি হ্যাঁ পাইরিয়া উল্টো হালাবে নি হাসে দেখবো না যে কল্যা তো এবি তিটা হাসে দেখবো না যে আরে তিটায় তিটায় মাইনাস হয়ে গেছে মুখে ছিল না কইলে ভালো করে হবে না দুমা খালা দিছি ওটা দিও না ওবি ধরাও করে দাও কি দিলে জিরার গুঁড়া এটা কওয়া লাগে না স্বাদ মতো জিরার গুঁড়া এটা সপ্তাহের মধ্যে দেওয়া হয় আমার মা দেয় আর কিছু দেওয়ার জন্য দেখলে পরে করে পারবো হাল বিছাইনা রয়েছে না দেহ তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর যে যেখান থেকে আমাদের ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আশা করি ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন গ্রামের অনেক দৃশ্য দেখাবো এবং আমাদের গ্রামের রান্নাবান্না দেখাবো আশা করি আপনার ভালো লাগবে অনেক ভোরেই ঘুম থেকে উঠছে ওঠার পরে একটু হাঁটাহাঁটি করলাম বাইরে গেছিলাম বাজারে গেছিলাম যা ঘুরে টুরে পরে বাড়িতে আসছি আসার পর একটু নাস্তা করলাম এরপরে বাইরে এসে দেখি ভাই এত রোদ উঠছে তো রোদ যখন উঠছে চিন্তা করলাম দেখি তো গরমের তাপমাত্রাটা কেমন তো সকালবেলায় গরমের তাপমাত্রা দেখে আমি তো হতাশ এখনই 30 পার হচ্ছে তো সকাল 7টা 7:30 বাজে এখনই যদি 30 পার হয় তাহলে দিন তো পড়েই রয়েছে চিন্তা করেন যে গরমটা তাহলে কীরকম হতে পারে পাখিটা কত সুন্দর আমি মনে হয় 5 হাত দূরে দাঁড়িয়ে আছি পাখিটা এখানে এসে মাত্রই বসলো খুব সুন্দর না আর পাশে একটা কিন্তু বক উঠতেছে আর এই পাশে একটা বক বসে রয়েছে এর বন্ধুরা দেখেন বাতাসে ধান কত সুন্দর করে দুলতেছে মানে বাতাস আছে মোটামুটি অনেক বাতাস আছে অনেক বলতে ভালো বাতাস আছে যেটা আসলে গরম দূর করার জন্য যথেষ্ট আর সূর্যের দিকে মোবাইল ধরলে বোঝা যাবে না আসলে সূর্যটা কীরকম দেখা যাচ্ছে আমি জানি না কারণ আমি তো পুরো অন্ধকার দেখতেছি আপনারা বলতে পারবেন যে সূর্যটা আসলে কেমন দেখা যাচ্ছে রোদে গাছপালা সবজির বাগান সব জল জল করতেছে
তা তুলছি না ধরতে হবে রোজ বেরিয়ে যাস না চলো মুটি গেল ছোটো গা বন্ধুরা এখানে আলু ডাললো দেখলেনি আর আলু নিচ দিয়ে গড়িয়ে এসে উমা এত খুঁজে বের করাও কঠিন। এই দেখেন কোনে গেছে, এই দেখেন কয়েকটা 3-4টা। আমরা একটু রয়েছি চলে গেল আগের মধ্যে হ্যাঁ আপনার ওই উনি উনি এই কটা খুঁজে পাইলাম, ওই যারা আছে ওই ফটো এই কটা এখানে খুঁজে খুঁজে পাইলাম, মানে গড়িয়া চলে আইছে। আর ওই দেখেন ওই যে কাটতেছে কোনে, আসলে এখানে কাটতেছে এই লেগেই যে বাইরে প্রচুর রোদ আর প্রচুর গরম, বুঝতেই পারতেছেন কীরকম রোদ উঠছে আর কীরকম গরম সকালবেলায়। এর লেগে ঘরের ভিতরেই বসে বসে কাটতেছে, মানে গেটের সামনে। আলু কটা আবার থুই আবার দৌড়াই, না জানি তো আবার হয়ে খেয়েছি তোমার এলে দেখ কী হবে, কইলে দিয়ে বাজবো আলু আর করলে একসাথে, আলু আর করলে বাঁচতে 3 পেজ লাগবে। আল্লাহ রে পেঁয়াজি তো ভাজার শাক কুটি কুটি আলু হাতে লাগে না কোটা কুটি এত তাড়াতাড়ি চুলে লিবে গেছে, লিবে না গরম হয়ে গেছে ধরাতে সময় লাগবে তো হয়ে না আমাদের দেখতে গেল চিন্তা করেন জলাতা লিবে আলাইছে, লিবে গেছে। গ্রামের মাটির চুলা ধরাতে যদি ধরে তাহলে খুব ভালো, আর যদি না ধরে তাহলে মনে করেন যে খবর হয়ে গেল। শাকের পাতাই বা বাতাস বাইরে তেল দিয়ে দেবো সাদা তেল বাতাস দিয়ে অতিরিক্ত বাতাস, আর যেহেতু ইউক্যালিপটাসের পাতাগুলো ওইভাবে শুকায় না, এর লেগে ঠিকমতো জলেও না, আবার ধুমাও হয় প্রচুর। না বাইরে রছিল ওটা রাত ভরা বাইরে রয়েছিল, হ্যাঁ রাত ভরা বাইরে থাকলে তো মশমশা নাই, আর রাতে হালকা একটু কুয়াশা পড়ে না, এর লেগে খড়ি নিয়ে আসলো।
আর যে খড়িটা জাল দিতেছে, মোটামুটি ভালো জাল চলছে। তেলটা তাইতে গেছে, এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব। কি বাজবে? আমি তো ডালি নাই। এই যে আমাদের আর একজন মাত্র ঘুম থেকে উঠছে, এখন 8:30 বাজে প্রায়। মো ধরো বসো। না, ঘুম থেকে উঠছে টেরি পাবি না, কি দেখি হরবি। হ্যাঁ, পাইরিয়া উল্টো হালাবে নি। হাসে দেখবো না যে কইলা তো এবি তিতা, হাসে দেখবো না যে আরে আরো তিতায় তিতায় মাইনাস হয়ে গেছে। না, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি, এখন খালি তেজপাতা দিবে, একটু হলদি দিবে। ছাড়ো মাছ ছাড়ো। আর এই যে বন্ধুরা, কইলা আর আলু কুটে নিয়ে এসে ধুয়ে এখানে থুয়ে দিছে। পেঁয়াজটা লাল লাগে না, একটু তেজপাতা দিবে খালি। তাইলে দিন না তো বাচ্চা এমন নাই। লে অত ঘাটা লাগবে না, ছাতাই তো বেশি লাল হয় না তা। লাল লাল হবি লাগবে একটু। না তো, পেঁয়াজেরই কল্যারি একটু তেজপাতা দেওয়া ছিল। হাত দিয়ে করে কতক্ষণ দিবে নি? এরাও এখন সাত করে ওই ওদের হাল হয়েছে। বাইরে পড়ে না যান। একটু বাইরে দিবি হয় তার হাতে পড়ে যাবে। কান ঘাটো। দেও মাছ ডালা দিয়ে দাও মাছ দিয়ে। একটু হলদি দেও। যা কি বলি কোন দিতে হচ্ছে এনে এসে ফাতেমাই ভালো পারে। হলুদ মরিচ দিয়ে এলো, এটা হলো খুলিয়া দেখো। হলুদ কলাতে ভরবি। হয়েছে। ওই আর কত আর লাগবে নাকি তরমুজের বেশি গাছে তাহলে তরমুজ গাছ কাটতে বড় ঘরে এই যে হলদি তো দেয় না। দিছি লবণ কম অল্প বাটির মধ্যে 1 কেজি লবণ দিয়ে দাও খাওয়া লাগে বুঝাও কাটো না কাটলে ধরবি না নে। জাংলা পাইলে জাংলা পাইয়া তোমার তো হইছে না। না তো দিছি রাখো। কারমো খাবো। দিছি পর লিবে গেছে নেবেন নাই জ্বলার পরই লিবে গেছে হাতে হাতে। ফুদাও ফুদাও ফুদাও। এ মুখে সেলাও। ধোকা আলা দিচ্ছে ওকে
রোজা ভেঙে গেছে। না করলে ভালো করে হবে না। দুমা খালা দিছি। ওটা দিও না ওবি ধরাও খড়ি দাও দে আমি ধরা দেই না বজ্জা ফু দিলি ধরবি ওরা দিন ভরা ফু পারলেও ধরবি না, ধরিয়া গেছে রে। খড়ি দেয় না তো হ্যাঁ নেই। বাজার লারা তাই না পরে দিতে তাই ঠাস করে কত দিদি দিদি লারা এ দেখো কিছু না গেলো বাজার বাজার লাড়ারই লোকটা নাই রান্নার কথা ধীরে ধীরে লাড়া সমস্যা নাই খালি কথা উলট পালট নাচ 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 করে রান্না যায় ঢাকনা লিয়ে আসবো লবণ দিতে এই দক্ষিণ মুরাগুলো এখনো তেলই পায় না, খাওয়া যায় এগুলো। আলু দেখতে লেলে দিতে ফুস মানতে ফুস 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 সিদ্ধ হয়ে যাও ফুস খাও আয়া গেছে আয়া গেছে না দেরি আছে, আয়া গেছে আগে সেদ্ধ সেদ্ধ হয়ে এলো। সুসু জাদু হয়ে দিছে হয়ে গেছে দেখা যাচ্ছে এবার বালারে কাটো বালারে কাটো বালারে কাটো, সারি মুড়ে দিও। এর মধ্যে আলু এসে জড়ো হয়ে গেছে, এক মুড়া করলে এক মুড়া আলু। আলু না বাজার থেকে কেটে লেফরাই যায় দেখো নিচে ধরে যেতে ধান লাড়া লাগবে, নিচে কারাই কালি হয়ে যেতে। হ্যাঁ তোমার লেগে বাতাস লাগে না হ্যাঁ যাও আমিও শান্তি খাবো প্রচুর পরিমাণের গরম, আবার বাতাস, আবার আগুনের তাপ। ঢাকনা লাল হয়ে গেছে আর এখানে দুমো দুমো তো থাকবে রানবার গেলে ভালো রে লেরো। লেজা সদ্য কুস্তি উদ্ধার হয়ে কাউকে পাল্টে গেল খড়ি কিছু তুলে দাও মুহি রাখো না ওটা লাগবি ভিজাইলো বেশি বুঝলি গোড়া দিয়ে দিই খালা যা তোকে লবণ টবণ ঠিক আছে জানি না দেখতে দাও কি দিলে জিরার গুঁড়া এটা খাওয়া লাগে না। স্বাদ মতো জিরার গুঁড়া এটা সপ্তাহ হাজির মধ্যে দেওয়া হয় আমার মা দেয় আর কি দোকান দেয় আমি দেখলি পরে করে পারবো
মায়ের ভিড়ে লাগে বেশি। তরকারি হয়ে গেছে নামালে ভাজা হয়ে গেছে, তরকারি না। লাও ওই ভাত দিয়ে তো খাবে নি তরকারি ওটো কম্বর দেওয়া যায়, দিয়ে ধরো, খুসুন দিয়ে ধরো, খুসুন। বন্ধুরা, এই যে কল্যা ভাজি, মায়ে জিয়ে মিলা কল্যা ভাজি করছিল, তো সেই কল্যা ভাজি এখন নিচ্ছি। হাত দিয়েই নিলাম। আরে পড়ে গেছে রে একটু রে, এত কষ্টের টাকা দিয়ে কেনা। এখন খায়া দেখি একটু কীরকম হয়েছে। লবণ নিলাম একটু। বিসমিল্লাহ ওয়া আলা বারকাতিল্লাহ। দোস্ত সেই স্বাদ কল্যা ভাজিটা। এর লেগে কিন্তু ভাত আর কল্যা ভাজি সমান সমান খাইতেছি, মানে নিতেছি কি জন্য, যে স্বাদটা একটু বেশি হয়েছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি শিববিরন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে অবশ্যই লাইক করে যাবেন। আর রান্নাটা কেমন হয়েছে এবং আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। আর ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।